আজকের এই রহস্যময় ভূতের গল্পটা শেষ পর্যন্ত শুনুন, কারণ এই পরিত্যক্ত বাড়িতে যে ঢুকেছিল সে আর আগের মতো মানুষ হয়ে ফিরতে পারে নাই। রাত যত গভীর হতেছিল আর তখন ভয়ানক কিছু হইতেছিল। গল্পটি শেষ পর্যন্ত শুনলে আপনার গাও শিংড়ে উঠবে। তাহলে চলুন গল্পটি আমরা শুরু করে দেই। অনেক বছর আগে গ্রামের পাশে একটা বাড়ি পরিত্যক্ত অবস্থায় ছিল। এমনকি সেই বাড়িতে দিনের বেলা ভয়েও কেউ যেত না। গ্রামের মানুষ বলতো সূর্য ডুবে গেলে সেই বাড়ি থেকে অদ্ভুত কিছু পায়ের শব্দ পাওয়া যায়। শিয়ালের ডাক, ফিস ফিস শব্দ কানে ভেসে আসতো। একজন যুবক সন্ধ্যাবেলায় ভাবলো নিজের চোখে সেই সত্যিটা দেখে আসবে। হাতে একটা টর্চ লাইট নিয়ে সে ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকে গেল। সে সামনে দেখতে পেল চারদিকে শুধু অন্ধকার, কিছু ভাঙাচোরা জিনিস আর শুধু মাকড়সার জাল। হঠাৎ কিছু সেকেন্ডের জন্য তার হাতে থাকা টর্চ লাইট বন্ধ হয়ে গেল। হঠাৎ আলো জ্বলে উঠতেই সে দেখলো তার সামনে থেকে একটু দূরেই ব্যালকনিতে কেউ যেন দাঁড়িয়ে আছে। সে টর্চ লাইট দিয়ে দেখতে দেখতেই অন্ধকারের ভিতরে সেই ছায়াটা হারিয়ে গেল। ঠিক তখনই সেই বাড়ি থেকে দরজা জানলা বন্ধ হওয়ার খোলার শব্দ ভেসে এলো। সে দ্রুত বের হয়ে আসতে চাইছিল। সে অবাক হয়ে দেখলো যেই পথ দিয়ে সে ঢুকেছে সেই পথ আর খুঁজে পাচ্ছে না। তখন তার মনে হইতেছিল বাড়ির ভিতরে যেন সবকিছু বদলে গেছে। সেই সময় তার কানে আস্তে করে একটা কণ্ঠস্বর ভেসে এলো, তুমি এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছ? ভয়ে তখন তার শরীরটা কাঁপতেছিল। সে দৌড় দিতে গিয়ে অনুভব করলো যেন তার পিছনে কেউ ধীরে ধীরে হাঁটতেছে, কিন্তু পিছনে তাকার সাহস তার হচ্ছিল না। চারদিকে শুধু নিস্তব্ধ, সিসি পোকার আওয়াজ আর শিয়ালের ডাক ছিল। হঠাৎ তার সামনে পুরাতন দরজা নিজে নিজেই খুলে গেল। ঘরের ভিতরে ছিল শুধু একটা ভাঙা কাচের চেয়ার। কয়েক সেকেন্ড পর হঠাৎ সেই চেয়ারটি আস্তে আস্তে নড়ে উঠল। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়েছিল না। সে কোনো মতে তার জীবন নিয়ে সেই বাড়ির বাহিরে চলে এলো। বাহিরে এসে পিছনে তাকাতেই দেখলো বাড়ির এক জানালায় তার দিকে যেন কেউ তাকিয়ে আছে। সে চোখের পলক ফেলতেই জানালাটা বন্ধ হয়ে গেল। পরের দিন সকালে সেই বাড়ির সামনে গিয়ে দেখলো মাটিতে শুধু একটা টর্চ লাইট পড়ে আছে। কিন্তু আগের রাতের গল্পটা কি সত্যি ছিল নাকি সবই ছিল ভয়ের কল্পনা, তার উত্তর আজও কেউ জানে না। হ্যালো বন্ধুরা, এরকম যদি নতুন ভূতের গল্প শুনতে চান, হরর স্টোরি 360 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।